ইসরায়েলের পর এবার একতরফাভাবে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড ফিলিপস বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000-এরও বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিপস আরও বলেন, ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য 2 সপ্তাহ সময় রাখা হবে, কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই হামলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইরানি জাতীয়তাবাদের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, পারস্য জাতির সম্মানের গুরুত্বকে হালকাভাবে নেওয়া যাবে না। ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকেও সরাসরি হামলার শিকার হয়েছে, ফলে তারা প্রতিশোধ নিতে চাইবেই। ফিলিপসের মতো ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সেনা ঘাঁটি, লোহিত সাগর ও অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ। ফিলিপস মনে করেন, এই হামলা একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি কেবল শুরু। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে।